খবর ঊনকোটি খবর ঊনকোটি এনএসএস এর স্পেশাল ক্যাম্পিং এর সপ্তম দিনে দেওয়ানপাশা শ্রীভূমি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা কুমারঘাটে। ঘটনা উত্তর ত্রিপুরার দেওয়ানপাশার শ্রীভূমি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ রবিবার 31 জন ছাত্র ও 10 জন শিক্ষক মিলে এডুকেশনাল ট্যুরে এনএসএস এর স্পেশাল ক্যাম্পিংয়ের সপ্তম দিনের শেষের দিন আজ কুমারঘাট ভবতারিণী মন্দিরে সাংবাদিকদের মুখোমুখি হলেন। এরা জানালেন এই 7 দিনের স্পেশাল ক্যাম্পিংয়ে হেলথ ক্যাম্প, প্রান্তিক বৃদ্ধাশ্রমে খাদ্যদ্রব্য বিতরণ, বৃদ্ধা ও বৃদ্ধদের সহ স্বচ্ছ ভারত অভিযানে তথা আজ সপ্তম দিনে ঊনকোটি ভ্রমণে তিরুপতি মন্দিরে ভ্রমণ ও সর্বশেষ ভবতারিণী মন্দিরে ভ্রমণ করেন। কতজন ছাত্র এসেছি 30 জন আর টিচাররা 10 জন। কোন কোন ক্লাস? 11-12। হ্যাঁ। দুটি এলাকা আপনারা পরিদর্শন করলেন, তো পরিদর্শন কেমন লাগে? খুব ভালো লাগছে। ছাত্ররাও খুব উৎসাহী, তারাও খুব আনন্দ পেয়েছে এবং সঙ্গে আমরা আজকের লাঞ্চটাও কুমারঘাট হোটেলটার নাম কি জানি, যে হোটেলে করেছি, ওটাও ভালো লেগেছে। আজকে সারাটা দিনে আমাদের খুবই আনন্দ হয়েছে, ফুর্তি হয়েছে এবং শেষ অবধি আমাদের খুব আনন্দ লাগছে। দুটি এলাকা পরিদর্শন করে স্পেশালি কি অনুভূতি করলেন? স্পেশালি ওরা তিরুপতিতে ওরা গিয়েছিল এবং তারা এখানে কিছু অ্যাক্টিভিটি দেখিয়েছিল, জারুটারু নিয়েছিল, অল্প অ্যাক্টিভিটি দেখিয়েছিল, বেশি করতে পারেনি। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছিলো, ভাবছিলাম যে এখানেও কিছু করবে, কিন্তু ওরাও টায়ার্ড হয়ে গেছে, আর করতে পারছে না। কিন্তু তারা মনের তো আনন্দ পেয়েছে, এটাই যথেষ্ট। ভ্রমণ একটা শিক্ষার অঙ্গ, education is a part of education. Traveling is a part of education. তো কি ছাত্র কে আছে? কি শিখলে আজকে তো ভ্রমণে? অনেক কিছু তীর্থ সম্পর্কে জানলাম, দেবতা দেখলাম, অনেক কিছু, এসে অনেক মানুষের সাথে পরিচয় হলো। কি নাম তোমার? অঞ্জনা নাথ। তোমার নাম? প্রিয়া নাথ। তৃষা দাস। আপনার পরিচয়টা বলেন। আমি এনএসএস শ্রীভূমি বিদ্যাভবনের এনএসএস প্রোগ্রাম অফিসার। আপনার? হ্যাঁ, আমি শ্রীভূমি বিদ্যাভবন এইচএসসি পিজিটি। তো 7 দিন ব্যাপী আমাদের যে এনএসএস স্পেশাল ক্যাম্প, তার শেষ দিন আজকে সমাপ্তি দিন। তো এখানে স্টুডেন্টরা দাবি রেখেছিল যে তাদেরকে নিয়ে একটা ভ্রমণে যাওয়ার জন্য। তো আমরা ডিসাইড করেছি যে তিরুপতি মন্দিরে যাব, আর কুমারঘাট হয়ে যেহেতু এসছি, আমরা ভবতারিণী মন্দিরে আসার একটা প্ল্যান করেছিলাম। তো সেই অনুসারে এসছি তিরুপতি মন্দির। সেখানে প্রকৃতির কূলে মন্দির গড়ে তোলা হয়েছে, খুব ভালো লেগেছে। অনেক ছাত্রছাত্রীরা হয়তোবা তিরুপতি মন্দির অরিজিনালি যেখানে আছে হয়তোবা যেতে পারবে না, তো তার আদলে ওইখানে আমরা দেখলাম তারা যেভাবে মন্দিরটা তৈরি করেছে, খুব ভালো লেগেছে আমাদের। যে প্রকৃতির কূলে এরকম একটা মন্দির অসাধারণ লেগেছে। ছাত্রছাত্রীদেরও খুব আনন্দ পেয়েছে মন্দির পরিদর্শন করে।